রমজানের রোজা কবুল হয়েছে কিনা এটা সুনিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কেউ বলতে পারবে না। তবে রমজানের রোজা কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য কিছু আলামত আছে। 1 নম্বর আলামত হচ্ছে, কোনো ব্যক্তি রমজানের রোজা রাখার পর সে যদি প্রত্যেক সপ্তাহে মাঝে মধ্যে সোমবার ও বৃহস্পতিবার তার জন্য রোজা রাখা তৌফিক দান করেন, এবং প্রত্যেক চন্দ্র মাসে 13, 14 এবং 15 তারিখে আল্লাহ তাআলা তাকে রোজা রাখার তৌফিক দান করেন, তাহলে আশা করা যায় বা ধারণা করা যায় যে সম্ভবত তার রোজাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এটাই হচ্ছে তার আলামত। দ্বিতীয় আরেকটি আলামত হচ্ছে, সে রমজানের রোজা রাখার পর রমজানে যেভাবে তাহাজ্জুদের নামাজ পড়েছে, কুরআনুল কারীমের তিলাওয়াত করেছে, 1 থেকে 2টি খতম দিয়েছে, তাসবিহ তাহলিল পড়েছে, জিকির আজকার করেছে, রমজানের পর যদি ওই ব্যক্তি আবারও মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক তার জন্য হয় এবং মাঝে মধ্যে কুরআনুল কারীমের তিলাওয়াত করার তৌফিক হয়, জিকির আজকার ও কুরআন তিলাওয়াতের মতো এই আমলগুলো আগের মতো ধরে রাখতে পারে, তাহলে আশা করা যায় যে এই 2টি আলামতের দ্বারা আমরা বুঝে নিতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই রমজানের রোজা কবুল করে নিয়েছেন। কেননা নেক আমলের তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাকেই দান করেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, যাকে ভালোবাসেন। আমার রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়েছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাকে আরো বেশি বেশি নেক আমলের তৌফিক দিয়েছেন। তবে এটা সুনিশ্চিতভাবে বলা যাবে না যে রমজানের রোজা কবুল হয়েছে।